আপনাদের সাথেও কি কখনো এমনটা হয়েছে যখন চারপাশে সব কিছু খুব স্বাভাবিক, কিন্তু আপনার মনের ভেতরে কেমন জানি একটা প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে? এমন এক অদৃশ্য ভয় যা কাউকে বুঝিয়ে বলা যায় না। আপনি হয়তো আপনার ঘরে বসে আছেন বা প্রিয় মানুষের মাঝে আছেন, তবুও ভেতরের অনুভূতিটা বলছে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। যারা কখনো প্যানিক অ্যাটাক বা তীব্র অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাননি, তারা হয়তো ভাবেন এটা শুধুই মনের ভুল বা ওভার থিঙ্কিং। কিন্তু যে মানুষটা এই কষ্টের মধ্যে দিয়ে যায়, কেবল সেই বোঝে এ ভয়টা কতটা মারাত্মক, কতটা দম বন্ধকর একটা অবস্থা। হৃদস্পন্দন এমনভাবে বেড়ে যায় যেন বুকটা ফেটেই যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরতে থাকে, আর মনে হয় এই বুঝি আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম, কিংবা এখনও হয়তো আমি মারা যাব। সবচেয়ে বড় কষ্টের জায়গা কোথায় জানেন? এ ভয়টা বেহিক কোনো শত্রু থেকে আসে না। এ ভয়টা আসে আমাদের নিজস্ব চিন্তা জগৎ থেকে। আর তাই এই কষ্টটা অন্য কাউকে বুঝিয়ে বলাও যায় না। লোকে হয়তো বলে এত চিন্তা করো না, একা একা শক্ত হও, কিন্তু সেই মুহূর্তে মনে হয় ব্রেন যেন নিজের আয়ত্তের বাইরে চলে গেছে। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হলেও আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য, কারণ আজকে আমরা জানব এই ভয়গুলো আসলে কিভাবে আমাদের ভেতরে জন্ম নেয়, কিভাবে তা আমাদেরকে অস্থির করে তোলে, আর সবচেয়ে বড় কথা, এই মানসিক বন্ধন থেকে বের হয়ে আসার স্থায়ী পথগুলো কী হতে পারে। সব কিছু বিষয় নিয়ে আজকের আলোচনা হচ্ছে, তো পুরো বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো তার আগে আমাদের বুঝতে হবে এ ভয়টা কিন্তু হুট করে আকাশ থেকে পড়ে না। আমাদের ব্রেনে অ্যামিগডালা নামে একটি অংশ আছে, যা মূলত আমাদের বিপদের হাত থেকে রক্ষা করার জন্য অ্যালার্ম সিস্টেম হিসেবে কাজ করে। প্রাচীনকালে যখন মানুষ জঙ্গলে থাকতো, তখন সামনে কোনো হিংস্র প্রাণী দেখলে এই অ্যালার্ম বাজতো, হয় ফাইট করো না হয় পালাও, ফাইট অর ফ্লাইং রেসপন্স। কিন্তু আধুনিক জীবনে আমাদের সামনে কোনো বাঘ বা হিংস্র প্রাণী নেই, তবুও আমাদের ব্রেন মাঝে মাঝে ভুল অ্যালার্ম বাজাতে শুরু করে। ছোটবেলার অভিজ্ঞতা, হয়তো অতীতে আপনি কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে খুব ভয় পেয়েছিলেন, যা সাবকনশিয়াস মাইন্ডে জমা হয়ে গেছে। কাউকে হারিয়ে ফেলা, অসুস্থ হওয়া কিংবা কোনো দুর্ঘটনা মনের গভীরে এমন এক দাগ ফেলে, যা পরবর্তীতে অজান্তেই ফোবিয়া বা অ্যাংজাইটি হিসাবে ফিরে আসে। ছোট্ট একটি শারীরিক অস্বস্তিকে ব্রেন ধরে নেয় মারাত্মক কোনো রোগ হিসেবে। যেমন সামান্য বুক ধড়ফড় করা থেকে আমরা মনে করে থাকি আমাদের মনে হয় হার্টের কোনো ধরনের সমস্যা হয়ে গেছে, বা আমার হার্ট মনে হয় দুর্বল হয়ে গেছে, যার কারণে আমরা বারবার ইসিজি করি, হার্টবিট চেক করি, প্রেশার মাপি। কিন্তু যদিও ডাক্তার বলে যে না, আপনার হার্টের কোনো সমস্যা নেই, আপনার সব কিছু অলরেডি ঠিক আছে, কিন্তু একজন অ্যাংজাইটি পেশেন্ট তবুও এটা বিশ্বাস করতে পারে না যে বাস্তবে সে সুস্থ আছে। তো এরপর আসে যেটা সর্বপ্রথম, তা হচ্ছে কি অস্থিরতার চক্র। আপনি যখনই এই নেতিবাচক চিন্তাটাকে সত্য বলে বিশ্বাস করে নেন, ব্রেন সাথে সাথে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল ও অ্যাড্রেনালিন নিঃসরণ করে। এতে আপনার শরীরের রক্ষণ ফুটে ওঠে, যেমন শ্বাসকষ্ট, ঘাম হওয়া বা বুক ধড়ফড় করা। আর শারীরিক লক্ষণগুলো দেখে আপনি আরও ভয় পেয়ে যান। এভাবে একটি বিষাক্ত চক্র ও লুপ তৈরি হয়, যা আমাদের পুরোপুরি অস্থির করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, এই অস্থিরতা যখন চরম আকার ধারণ করে, তখন কিভাবে নিজেকে ধরে রাখবেন এবং ধীরে ধীরে এখান থেকে বের হয়ে আসবেন? তার জন্য আমাদেরকে প্রথমত অ্যাংজাইটিকে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা বন্ধ করতে হবে। যত বলবেন আমার ভয় পাওয়া যাবে না, ভয় তত বাড়বে। মনে মনে বলুন, ঠিক আছে, আমার ব্রেন এখন ভুল অ্যালার্ম দিচ্ছে, আমি অস্থিরতা অনুভব করছি, কিন্তু এটি সাময়িক, এটি আমাকে ক্ষতি করতে পারবে না। আপনার মন যখন ভয়ের অতলে হারিয়ে যাচ্ছে, তখন বাস্তবতায় ফিরতে চারপাশের চোখ বোলান,
আপনি সামনের দিকে যা কিছু পান সেগুলোর দিকে লক্ষ্য করুন। আপনার চিন্তা ভাবনার প্যাটার্নটাকে আপনি অন্য কোনোভাবে কনভার্ট করে নিয়ে যান। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে পেটে ভরুন এবং মুখের সাহায্যে ধীরে ধীরে বাতাস ছাড়ুন। এটি প্যারাসিম্পেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে এবং শরীরকে শান্ত করে। এরপর আপনি যেটা করবেন তা হচ্ছে এক্সপোজার। যে জিনিস বা পরিস্থিতিকে আপনি ভয় পান, যেমন একা থাকা, জনসমাগম বা ফোবিয়া টপিক, তা থেকে একেবারে পালিয়ে না গিয়ে ধাপে ধাপে তার মুখোমুখি হন। পালানোর চেষ্টা কখনোই করবেন না। পালানো ভীতিকে আরও বড় করে তোলে। যে চিন্তাগুলো আপনাকে ভয় দেখাচ্ছে সেগুলো কাগজে লিখে ফেলুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তার পক্ষে বাস্তব প্রমাণ কি, নাকি এটি কেবল আমার মাথার কাল্পনিক একটা চিন্তা বা কাল্পনিক একটা ভয়। আর সেই সাথে অবশ্যই আপনাদের ক্যাফেইন, চা, কফি কম করে খেতে হবে। পর্যাপ্ত ঘুম এবং হালকা শারীরিক ব্যায়াম স্নায়ুতন্ত্রকে পুনর্গঠন করতে দারুণ সাহায্য করে। বন্ধুরা, পরিশেষে আমি আপনাদের একটা কথা বলতে চাই, অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডার কোনো স্থায়ী অভিশপ্ত কোনো রোগ নয়। এটি কোনো দুর্বলতাও নয়। আপনি আজ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটি নির্দেশ করে আপনার স্নায়ুতন্ত্র বা মন দীর্ঘদিন ধরে অতিরিক্ত মানসিক চাপ বহন করে ক্লান্ত হয়ে পড়েছে। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। নিজেকে সময় দিন। রাত যত গভীরই হোক না কেন, সকাল ঠিকই আসে। এই মানসিক অবস্থা থেকেও পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। লক্ষ লক্ষ মানুষ এই পথ পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, তো আপনিও পারবেন। তবে আপনার যদি মনে হয় এই কষ্টটা আপনার দৈনন্দিন জীবনকে অচল করে দিচ্ছে, তবে লজ্জা না পেয়ে একজন দক্ষ সাইকিয়াট্রিস্ট বা মনস্তত্ত্ব কাউন্সিলর পরামর্শ নিন। এবং সেই সাথে আপনি অবশ্যই কন্টিনিউ এক্সারসাইজ চালিয়ে যাবেন। আসলে মানসিক সমস্যা থেকে ভালো হওয়া বা হয়ে আসার জন্য এক্সারসাইজ খুব খুব অতিরিক্ত প্রয়োজনে কাজে আসে। কারণ এক্সারসাইজ আমাদের মস্তিষ্কের অনেকগুলো হরমোনের সাথে জড়িত। আপনি অন্তত সকালে ঘুম থেকে উঠলে 40 মিনিট হাঁটুন। তা বলে স্বাভাবিক হাঁটা না, আপনি সেকেন্ডে 2 পা মানে মিনিটে 120 পা হাঁটবেন। এবং কি হেঁটে এসে বাসায় খাওয়া দাওয়া করে আপনার লাইফের যে দৈনন্দিন কাজকামগুলো সেগুলো মনোযোগ দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করুন। আমি জানি আপনি যেই কাজই করেন না কেন, যে জায়গাতেই থাকেন না কেন, মনের মধ্যে সবসময় ভয়, অস্থিরতা, রোগ, বিভিন্ন ধরনের স্ট্রেস ছাড়া অন্য কিছু চলে না। তবুও আপনার কাজ হচ্ছে আপনি এই সমস্যাগুলোকে নিয়েই কাজ করবেন, কিন্তু ওই কাজটার দিকে ফোকাস দেওয়ার বারবার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক বুঝবে যে না, আমার লাইফে ওই চিন্তাগুলো ইম্পর্ট্যান্ট না, আমার লাইফে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার এই কাজকাম। তখন ব্রেন সেই কাজকাম রিলেটেড চিন্তা আপনাকে দেবে। আসলে এটা একদিন দুদিনে হয় না। আপনাকে অল্প 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 করে এই সমস্যাগুলোকে নিয়ে কাজকাম করতে হবে, সব জায়গায় যেতে হবে, প্রতিটা প্রবলেমের সাথে ফেস করতে হবে। যে জায়গাগুলোতে গেলে ভয় লাগে সেই জায়গাগুলোতে যেতে হবে। অনেক মানুষ রয়েছে যারা দূরে একা কোথাও যেতে পারে না, একা গেলেও তারা সাথে একজনকে নিয়ে যায়। তো আপনাদেরকে অবশ্যই অল্প অল্প করে একা যাওয়ার সাহসিকতা তৈরি করতে হবে, আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনাদের এই ভয়গুলো ধীরে ধীরে চলে যাবে। হ্যাঁ, এটা 100% নিশ্চিত, এটা একদিন যাবেই। হয়তো আজ, নয়তো 1 সপ্তাহ পরে, নয়তো 1 মাস পরে, নয়তো 1 বছর পরে, কিন্তু হাল কোনোভাবে ছাড়া যাবে না। হচ্ছে না, চেষ্টা করছি, কন্টিনিউ ট্রাই করছি, কোনোভাবেই ভালো রেজাল্ট পাচ্ছি না, কিছু তো হচ্ছে না, এভাবে ভালো হবে না, মনে হয় অন্য কোনোভাবে ভালো হওয়া যায়, এই ডাক্তার দিয়ে হবে না, অন্য ডাক্তার দেখাইতে হবে, এই টেস্ট মনে হয় ঠিক মতো দেয় নাই, এই রিপোর্ট মনে হয় ভালো মতো ধরা পড়ে নাই। এই বারবার চেঞ্জ করার প্রবণতা সর্বপ্রথম বন্ধ করে দিন। আপনারা মনে রাখবেন, এই সমস্যাগুলো থেকে ভালো হওয়ার জন্য ভিন্ন ভিন্ন কোনো পথ নেই, রাস্তা একটাই। আপনাকে ফেস করতে হবে, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, কন্টিনিউ কাজকাম চালিয়ে যেতে হবে এবং কি মনোযোগ দিয়ে প্রতিটা কাজকাম করার চেষ্টা করতে হবে।
অনেক মানুষের বিভিন্ন ধরনের অ্যাংজাইটি থাকে। কারো মৃত্যু ভয় হয়, কারো দূরে যেতে ভয় কাজ করে, কারো রোগ নিয়ে ভয় হয়, কারো মনে হয় তার বড় কোনো ধরনের রোগ হয়েই গেছে, কারো বারবার প্রেসার, বারবার হার্টবিট চেক করার প্রবণতা, এগুলো অনেকবার করে থাকে তারা। এমনও অনেক মানুষ রয়েছে যারা দিনে 4বার 5বার পর্যন্ত বিপি মাপে। এখন যাদের প্রেশার হাই রয়েছে, যে মানুষটা কন্টিনিউ প্রেশারের মেডিসিন খাচ্ছে, তেও এতবার চেক করে না। কিন্তু একজন অ্যাংজাইটির পেশেন্ট যতবার চেক করে থাকে, এগুলো কখনো করবেন না। এগুলো থেকে কোনোভাবে সমাধানের পথ আপনারা খুঁজে পাবেন না। অবশ্যই আপনারা যদি এই সমস্যা থেকে অনেক চেষ্টার পরও বের হতে পারছেন না মনে হয়, তাহলে কাছাকাছি কাউকে দেখান, কারো হেল্প নিন। সঠিক গাইডলাইন নিলেই, সঠিক গাইডলাইন মেনে চললেই আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। আমিও আপনাদের মতো একজন পেশেন্ট একটা সময় ছিলাম। আমি এই সমস্যাগুলো পদে পদে ফেস করে এসেছি, প্রতিটা প্রবলেমের সাথে ফেস করে এসেছি। অনেক সমস্যা হয়েছে, অনেকবার মনে হয়েছে হবে না, আমি মনে হয় সুস্থ হব না, আমি দূরে কোথাও যেতে পারছি না, কোনো খারাপ নিউজ, মৃত্যুর খবর কোনো কিছুই শুনতে পারছি না। সবসময় শরীরের কেমন জানি একটা ভয়ানক সিচুয়েশন অল টাইম থাকতো, হাত পা কাঁপতো, বুক ধরফর করতো। তো এখন গেছে? একটুও নেই আমার। তাইলে যখন আমার গেছে তো আপনাদেরও যাবে। নিজের প্রতি ভরসা রাখুন, নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন, অবশ্যই কাছাকাছি কাউকে দেখান, সঠিক গাইডলাইন নিয়ে চলুন। ইনশাল্লাহ 100% একদিন না একদিন এখান থেকে বেরিয়ে যাবেন, ভয় কেউই পাবেন না। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের লাইফে কোনো উপকারে আসে, তো আমি সকলকে একটা কথা বলবো, তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কার কী সমস্যা হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।